আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন নিয়ে হাজির হয়েছি। সাপ্তাহিক চাকরির বড় লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা। তো এটি প্রকাশিত হয়েছে 20 জুন 2025 শুক্রবার। তো আজ প্রকাশিত হয়েছে। তো আমি এই ভিডিওতে আলোচনা করব কি কি পদ রয়েছে, কতটুকু পদ রয়েছে, তো এ বিষয়ে নিয়ে আলোচনা করব। এর আগে যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, আরো অনেক অনেক নিয়োগ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে, সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে দেখেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পদ সংখ্যা 210 জন। এখানে সহকারী পরিচালক এন্ড হচ্ছে 2 জন, নিরাপত্তা কর্মকর্তা হচ্ছে 30 জন। এখানে সহকারী নিরাপত্তা কর্মকর্তা হচ্ছে 5 জন। এখানে নিরাপত্তা অধিক মহিলা হচ্ছে 1 জন, নিরাপত্তা অধিক পুরুষ হচ্ছে 6 জন, নিরাপত্তা অধীক্ষক হচ্ছে 22 জন, নিরাপত্তা অপারেটর হচ্ছে 32 জন। এখানে বলছে দেখেন বেসামরিক শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ পদ সংখ্যা 1,822 জন। এটি পদ সংখ্যা, এটি একটি বড় একটি পদ রয়েছে। এখানে দেখেন বলা হয়েছে শূন্য পদের বিবরণ, শিক্ষা প্রতিষ্ঠানের ধরন, পদের ধরন, পদ সংখ্যা। স্কুল কলেজ এমপিও 46,211 জন পদ সংখ্যা। এখানে মাদ্রাসা বলছে এমপিও 53,501 জন পদ সংখ্যা। এখানে কারিগরি ও ব্যবসায় ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমপিও হচ্ছে, পদের ধরন হচ্ছে এমপিও, পদ সংখ্যা হয়েছে 1,110 জন। তো এখানে দেখেন আপনারা বলা হয়েছে 1,822 শূন্য পদের পদভিত্তিক তালিকা এর আবেদনের ফরম এনটিআরসি ওয়েবসাইটে, এই যে www.nrgov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে হেটাপ। এই যে আমি এই ভিডিও নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আলাদা করে কিভাবে আপনারা আবেদন করবেন। এর আগে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতেছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। এখানে বলছে এই যে হেটাপ navtelecom.bd, এখানে 22 জুন 2025 তারিখে বেলা 12 প্রকাশ করা হবে। একই তারিখের সময়ের পর থেকে আবেদন করা যাবে। আবেদনকারী যোগ্যতা আবশ্যিকভাবে আবেদনকারী নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পদ প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে। খ নম্বর, এনটিআরসি কর্তৃপক্ষ প্রকাশিত সম্মত মেধা তালিকা অন্তর্ভুক্ত এবং বেসামরিক শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও গ্রহণ প্রত্যয়ন বিধিমালা 2006 সংশোধিত 2015 এর বিধি 1 মোতাবেক বৈধ নিবন্ধন সনদধারী হতে হবে। মাধ্যমিক উচ্চ বিভাগ কারিগরি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে জারিকৃত সর্বশেষ কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষা যোগ্যতা সম্পন্ন হতে হবে। এখানে কাম্য শিক্ষা যোগ্যতা বিবরণ এনআরসি এর ওয়েবসাইটে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামক সেবা বক্স পাওয়া যাবে। গ নম্বর, মাধ্যমিক উচ্চ বিভাগ শিক্ষা প্রতিষ্ঠান স্মারক নং এই যে দেওয়া রয়েছে অংশ 6 তারিখ 15 মে 2025 মোতাবেক কোনো মহিলা কোটা থাকবে না। শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ বিভাগ শিক্ষা ও কারিগরি মাদ্রাসা ও শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদের উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তথ্য অনুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে আবেদনকারীর বয়স আবেদনকারীর 4 জুন 2025 তারিখে 35 বছরের তার কম হতে হবে। খ নম্বর, নিবন্ধন সনদ মেধা শিক্ষক নিবন্ধন সনদের মেধা নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলে প্রকাশিত তারিখ 3 বছরের মধ্যে হতে হবে। তো আমি এই নিয়োগ নিয়ে আমি আলাদাভাবে ভিডিও করবো ইনশাআল্লাহ, আমার চ্যানেলে আপনারা পাবেন। তো আমি আরেকটি নিয়োগ রয়েছে, এখানে দেখেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা 52 জন। এখানে বলছে হিসাবকারক 2 জন। এখানে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 1 জন। এখানে ট্যাক্স কিপার গ্রেড হচ্ছে 2 জন। এখানে ব্যক্তিগত সহকারী হচ্ছে 1 জন। এখানে ব্যক্তিগত সহকারী পিএ হচ্ছে 1 জন। এখানে লাইব্রেরি সহকারী কাম ডকুমেন্টস সহকারী হচ্ছে 2 জন। এখানে সহকারী হিসাবকারক হচ্ছে 2 জন। এখানে এলইডিও কাম কম্পিউটার অপারেটর হচ্ছে 3 জন। এখানে সুপারভাইজার হচ্ছে 2 জন। এখানে হিসাব সহকারী হচ্ছে 2 জন। এখানে হেড সিকিউরিটি গার্ড হচ্ছে 1 জন। এখানে দেখেন অর্থ মন্ত্রণালয়ের চাকরি। এখানে কম্পিউটার অপারেটর হচ্ছে 2 জন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হচ্ছে 25 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে 6 জন। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাবকারক হচ্ছে 1 জন। এখানে অফিস সহায়ক হচ্ছে 40 জন। এখানে দেখেন মহিলা বিষয়ক মন্ত্রণালয় পদ সংখ্যা 317 জন। এখানে বলছে চাইল্ড রাইটস অফিসার হচ্ছে 64 জন। এখানে কমিউনিটি হেল্প গভর্নমেন্ট হচ্ছে 250 জন। এখানে বলছে অফিস সহায়ক হচ্ছে 1 জন। এখানে নিরাপত্তা প্রহরী 1 জন, পরিচ্ছন্নতা কর্মী 1 জন। এখানে বলছে দেখেন বাংলাদেশ শিশু একাডেমি পদ সংখ্যা 50 জন। এখানে হিসাবরক্ষক অফিসার হচ্ছে 1 জন। জেলা শিশু
কৃষক কর্মকর্তা হচ্ছে 13 জন, এখানে হিসাবরক্ষক হচ্ছে একজন, সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর হচ্ছে একজন, এখানে উচ্চমান সহকারী হচ্ছে একজন, লাইব্রেরিয়ান কাম হিউম্যানিটার হচ্ছে 17 জন, এখানে প্রজেক্ট অপারেটর হচ্ছে একজন, এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে 8 জন, এখানে ডাটা এন্ট্রি অপারেটর হচ্ছে 5 জন, এখানে পায়ার বন্দর কর্তৃপক্ষ পদ সংখ্যা বলছে 15 জন, এখানে পাইলট হচ্ছে একজন, সহকারী পরিচালক অ্যাসিস্ট্যান্ট হচ্ছে একজন, এখানে সহকারী ট্রেজারি মাস্টার হচ্ছে একজন, এখানে সহকারী পরিচালক অর্থ হচ্ছে একজন, এখানে উপসহকারী হচ্ছে একজন, এখানে উপসহকারী প্রকৌশল যান্ত্রিক হচ্ছে একজন, এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে একজন, এখানে লাভ সার্ভেয়ার হচ্ছে 3 জন। এখানে দেখেন ভূমি ও শিল্প বোর্ড, এখানে পদ সংখ্যা 15 জন, এখানে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর হচ্ছে 4 জন, এখানে সহকারী লাইব্রেরিয়ান হচ্ছে একজন, ক্যাশিয়ার হচ্ছে একজন, এখানে ড্রাইভার গাড়ি চালক হচ্ছে 4 জন, এখানে ডেস্ক পালস ড্রাইভার হচ্ছে একজন, এখানে অফিস সহায়ক হচ্ছে 4 জন। এখানে দেখেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পদ সংখ্যা 41 জন, এখানে সিনিয়র স্টাফ নার্স হচ্ছে 41 জন, এটার যোগ্যতা হচ্ছে নার্সিং বিষয়ক স্নাতক ডিগ্রি, ডিপ্লোমা নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স, ডিপ্লোমা ইন সার্টিফিকেট উত্তীর্ণ এবং বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের কর্তৃপক্ষ নির্ধারিত সার্টিফিকেট থাকতে হবে। এখানে বলছে রেল, এখানে খুলনা বিশ্ববিদ্যালয়। অধ্যাপক পরিসংখ্যান হচ্ছে গ্রেড 3, এখানে অধ্যাপক পেন্টিং হচ্ছে 3, এখানে হচ্ছে অধ্যাপক যোগাযোগ সাংবাদিক ডিপ্রেশন হচ্ছে 3। তো এখানে দেখেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পদ সংখ্যা 41, যেটা বলেছি আমি। এখানে আরেকটা রয়েছে রেলপথ মন্ত্রণালয় পদ সংখ্যা 6 জন, এখানে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হচ্ছে একজন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে একজন, এখানে অফিস সহায়ক হচ্ছে 4 জন। এখানে দেখেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি পদ সংখ্যা 4 জন, এখানে ইনস্টিটিউট সিএসএর হচ্ছে 2 জন, এখানে বলছে আরো এনএসওসিএস হচ্ছে 3 জন, এখানে এসএসওসিএস হচ্ছে 1 জন। এখানে দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা 34 জন, এখানে শামসুন্নাহার হল বাহাদুর বেজনাল হচ্ছে 2 জন, নেত্রী বেগম খালেদা জিয়ার হচ্ছে 1 জন, এখানে বলছে মাস্টার সজল হল হচ্ছে 1 জন। তো আমি এটি আমার ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, আপনারা এখান থেকে পড়াশোনা বুঝতে পারেন। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন, আর অনেক অনেক নিউজ পেতে বা অনেক অনেক আপডেট পেতে বা সপ্তাহে চাকরি বিজ্ঞাপন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।